আমার যেটা সম্পদ জমাইছিলাম আগে খামাইয়া আমারটাও ছাড়াই নিয়েছে। আজকাল দেখো এক মানুষ একটা রেস্টুরেন্টে হোটেলও হামাইলেও 1,500 টাকা এমনি খরচ হয়ে যায় একজন মানুষের। তো এইরকম একটা মানুষের 10 টাকা 20 টাকা দিলে শহরের কিছু আইতো যাইতো না, কারণ 10 টাকা 20 টাকা হয়তো আপনি তো 10 টাকা 20 টাকার কারণে তারা 4-5 জন ফ্যামিলি চলিয়া যাইব। শরীরও আরাম নাই, মানে দুনিয়ার কোনো জিনিসও আরাম লাগে না। সাধারণত আমরা যখন পেটর বুক লাগে তখন আমরা পেটর বুক যত সময় মারছি না, কিছু খাইছি না, অত সময় কোনো মানুষের লগে, দুনিয়ার কোনো মানুষের লগে মারতে সময় আরাম লাগে না। এটা আপনি জাজ করিয়ে দেখিলি বা। আর পেটর বুক এটা তো আমরা লাগে বিভিন্ন সময় খাজে খামে বা খাইতে দেরি হয়ে যায়, অভাবে খাইয়ার না, ইলা খুব কম আছে। আর যারা অভাবে খাইতে পারেন না, জোগাড় করতে পারেন না, এটা মানুষের কতখান কষ্ট হওয়ার হিসাব রানে। দুনিয়ার মাঝে চাউল আছে, ডাইল আছে, বাদ আছে, কিন্তু পয়সা নাই থেকে এগুলা জোগাড় করতে পারেন না, খাইতে পারেন না। ও যে আমার পাশে যে বাই দেখতে পাইতরা, বাইরের অবস্থা তো আপনারা সচক্ষে দেখতরা। তানোর বিগত 10 বছর আগে তানরে প্যারালাইসে বাড়ি মারছে ডাইন সাইডে। আর এই 10 বছর থাকি তাই আগে তো রেস্কি করছেন, চিকিৎসা করছেন, পরিবার চালাইয়া গেছেন, কিন্তু আস্তে 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 তাই তো আর অত সবল আসলে না। রোজ আনছেন, রোজ আগে খাজাম করতায়, খাজ খাম করিয়া খাইছেন। এখন তো আর যে রোজ আনছেন রোজে খাইছেন, আর ফাঁকে দিয়ে চিকিৎসা করছেন, করে গেছেন। আর তাই বিভিন্ন জায়গাত কিছুদিন যাওয়ার পরে আডি সাহায্য করছেন, যেমন মিজোরাম অর্থাৎ গিয়া রমজান মাসে সাহায্য রাত বাড়াইছেন, মানুষের সাহায্য করছেন। তো মোটামুটি চালাইয়া গেছেন কি। এখন আর তাই যদি দুনিয়াতে আইন না, তার আর কোনো সাহারা মেয়ের না, ওই হিসাবে আপনারা কাছে আইসেন। আপনারা তানরে সাহায্য করতা, যথেষ্ট পরিমাণে সাহায্য করতা, যাতে তাই পুনরায় আবার এই পরিবারে দেখভাল করতে পারেন। ওদিকে তানোর পরিবারও 3টা সন্তান, একটা ছেলে আর 2টা মেয়ে। 2টা ছেলে আর একটা মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে। ছেলেটা, বড় ছেলেটা মনে হয় 6-7 বছরের। তো এটা তো রুজি করার মতো নাই, পড়ার ছাত্র। আর তান ই যে অবস্থা আপনারা দেখতে পাইরা, তাই ই শরীর দিয়া যে রুজি করবা ওখান লাগের নি আপনারা পৌঁছান। গতিকে এটা আপনার কাছে সবসময় গরিব অসহায় মানুষকে তুলিয়া দিয়ার আপনারা সাহায্য কররা, যার কারণে শুক্রিয়া। আপনারা সাহায্য কতটা করতে গিয়ে আপনারা কাছে এই ধরনের মানুষ আইন, লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো আইদরা আপনারা সাহায্য কররা। গতিকে এই বাইরে আপনারা সাহায্য করতা, যারা স্ক্যানার দেওয়া থাকবো, আমরা স্ক্যানার লাগাইমু, নাম্বার লাগাইমু, আপনারা এই স্ক্যানার মাধ্যমে, এই নাম্বারের মাধ্যমে বাইরে সাহায্য করবা, যাতে তাই গেছলা বিগত 3 বছর আগে শিলচার যাওয়ার পরে এইখানে রেফার দিছে গুয়াহাটি। তানোর লাগাই একজন মানুষ কীরকম গুয়াহাটিতে আবার যাইতা পৌঁছায়, যাওয়া তো সম্ভব হয়েছে না। ও তাই ঘুরিয়ে আবার বাড়ি যাই গেছেন, আর গুয়াহাটির আর কোনো যে পদক্ষেপ নিতে পারছেন না যাওয়ার। তো এখন যদি আপনারা একটু বেশি করে সাহায্য করেন, সে আবার নাই শিলচার গেলা, শিলচার থেকে যদি হয় গুয়াহাটিত, কারণ 3 বছর আগে হয়েছে, হয়তো তানোর এই ধরনের কিমান যন্ত্রমন্ত্র আসলো না যে চিকিৎসা করার, বা এই ধরনের ডাক্তার মানে আসিল না করতে গিয়ে আপনার সে গুয়াহাটির রেফার দিছে। এখন হয়তো গেলে হয়তো শিলচার হয়ে যেতে পারে, আর গুয়াহাটি যদি রেফার দেয়, তো আপনারা যদি সাহায্য করেন তো গুয়াহাটিতে চাইতে পারবা। আর মধ্যখানে যে বাচ্চাগুলা বর্তমানে অসহায় অবস্থাত আসেন, উপাস খাবাস নিশ্চয়ই তাকরা। গতিকে আপনারা সাহায্য যদি করেন, তে এই শুরুতাগুলো উপাস খাবাস তাকিয়া মানে বিরত থাকবা। গতিকে আপনারা এই স্ক্যানারের মাধ্যমে বেশি বেশি করে সাহায্য করেন। তাই আপনারা কইবা বিস্তারিত যে কিরকম তানোর এই ঘটনাটা ঘটছে। ঘটনা যে আমি ঘুরা বেলা করছি, মানে ওরা মাঠে কাম করছি, সিমেন্টের কাম করছি, আরও বিভিন্ন কাম করছি। এখন আল্লাহর সময় যেন আর ওই যেন এখন তো আর কোনো কাম কাজ করতে পারি না, না হারার সত্যি দেশের সাহায্য করে হইতে পারত না, সাহায্য করে ওরা চলিয়ে এখন এখনও বলে যেতেছো আমার যেটা সম্পদ জমাইছিলাম আগে খামাইয়া আমারটাও ছাড়াই নিয়েছে। ডাক্তারের কাছে জিয়া আর মোল্লার কাছে জিয়া এটা ছাড়াই নিয়েছে।
এখন আর আমার চলার কোনো অবস্থা নাই হিসাবে ও আপনার তোর সামনে আমি আছি আপনার তো তোরা যদি সাহায্য করেন আল্লাহ আসতে যে আমি সামনে যদিন আল্লাহ দুনিয়াতে আসছেন ওদিন আপনার তোরেও দোয়া দিতাম আর আমিও শ্রদ্ধা। তো আপনারা তো শুনছেন তানোর মুখ থাকিয়া তাই পরিষ্কার করে মাটিতেও পারে না, গতিকে যতটুকু আপনার বুঝার বুঝছেন আর মুখ দ্বারা তো যতটুকু আমি কইবার আমিও নিজে কইছি আর শরীর দেখে আপনারা বুঝতে পারা এই মানুষজনের পরিষ্কার হইয়া মাতও পারেন না তাই কতটুকু সুস্থ আর কতটুকু অসুস্থ এখান তো আপনারা বুঝতে পারা। গতিকে আপনারা এই মানুষজনের সাহায্য কাতান লইয়া রাখেও নাই ও তানোর একজন তালই ওই যে চাচা দেখতে পাইতরা ও তালইয়ে লইয়া আইসেন আর ও আমার পাশে যে বাই দেখতে পাইতরা তাই লইয়া আইসেন তাই লইলা গিয়ে ও বাই লইলা গিয়া যে পেশেন্ট তানোর লইলা গিয়া গাঁওর বাইক না সম্পর্ক আর তো তাই নো কইবা আপনারা আসসালামু আলাইকুম। তো আমরা বিগত দিন থাকি তানোর অবস্থা দেখিয়া ইয়ার মানে আমরা গাঁৱৰ মা সম্পর্ক লাগাই আমরা ছোটো মানুষ দেখিয়া ইয়ার মানে তানোর 10 বছর আজ থেকে 10 বছর আগে মানে প্যারালাইসে মাসলো তারপর থেকে তাই মানে এরকম হইয়া আইতরা মানে কোনো চলবার অবস্থা নাই হিসাবে আইতরা মানে এখন বর্তমান অবস্থায় মানে তানোর উঠা আটা মানে বর্তমান চলার মানে অবস্থা নাই। এরপরেও মানে তাই প্রত্যেক রমজানও যাইন গিয়া মিজোরাম তো চান্দা কালেকশন করেন, এখন চান্দা কালেকশন করতে হইব কারণ চাইটা তো খাইতে লাগবো, খাইতে গেলে তানোর হাত ফাটাইতে লাগবো মানুষের কাছে গিয়া। আর আমি বিবার চলরে কইতে চাই একটা আজকাল দেখো এক মানুষ একটা রেস্টুরেন্টে হোটেলও হামাইলেও 1500 টাকা এমনি খরচ হয়ে যায় একজন মানুষের। তো এইরকম একটা মানুষের 10 টাকা 20 টাকা দিলে সেগুলোর কিছু আইতো যাইতো না, কারণ 10 টাকা 20 টাকা হয়তো আপনি তো 10 টাকা 20 টাকার কারণে তারা 4-5 জন ফ্যামিলি চলিয়া যাইব। আর তাই বেশিরভাগ তবলিক জম্মাত করেন, তবলিক জম্মাত করিয়া দুয়া দেন যদি অগুন খামো লাগবো আগের কিয়ামতের দিন গিয়া অগুন খামো লাগবো। তো আমিও পর্যন্ত কইতে চাই আপনাদের তানোর একটু সাহায্য সুবিধা করবা।